শীত মানেই গাজর, আর গাজর মানেই নতুন নতুন মিষ্টি। আজ বানাবো একদম সহজ, নরম আর মুখে গলে যাওয়া গাজরের সন্দেশ। চিনি কম, স্বাদ একদম পারফেক্ট। চলো তাহলে শুরু করি। তার আগে দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। গাজরের সন্দেশ বানানোর জন্য দেখো, প্রথমে আমি 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি। দুধটা ফুটুক, তারপরে এদিকে দেখো অল্প একটু জল নিয়েছি, আর এই জলে 1 ঢাকা মতো ভিনিগার দিয়ে দিলাম। এই ভিনিগার আর জলটা মিক্স করে এটা দিয়ে আমি ছানাটা ফাটাবো। দুধটা দেখো ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে ওই ভিনিগার মিক্স করা জলটা অল্প অল্প করে দেব, আর এভাবে কন্টিনিউ নাড়তে থাকবো। এভাবে আস্তে আস্তে দুধটাকে ফাটিয়ে নেব। দেখো এটা ছানা হতে শুরু করেছে। এই যে সুন্দর ছানা হয়ে গেছে। এবার এই ছানাটা আমি ছেঁকে নেব, একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে দেব, নিয়ে জলটা আলাদা করে নেব। আর এই গরম ছানাটাতে একটু ঠান্ডা জল দিয়ে এটাকে ঠান্ডা করে নেব। এবার হাতের সাহায্যে এই জলটা সব বের করে নেব। এইভাবে চাপ দিয়ে দিয়ে সব জলটা বের করে এটাকে রেখে দেব সাইডে। তারপর দেখো আমি 4টে গাজর নিয়ে নিয়েছি। এই গাজরগুলো খুব ভালো করে আগে খোসাগুলো ছাড়িয়ে নেব ওপরের, হালকা পাতলা করে। তারপর এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। কেটে পরিষ্কার জলে ধুয়ে নেব। তারপর একটা মিক্সিং জার নিয়ে নেব। এই মিক্সিং জারে এই গাজরগুলো ধুয়ে তারপর গাজরগুলোকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই যে দেখো মিক্সিতে ঘুরিয়ে নিয়ে চলে এসেছি, একদম স্মুথ পেস্ট। এর মধ্যে কিন্তু আমি কিছুই দিইনি, শুধু গাজরটাকেই পেস্ট করে নিয়ে রেখে দিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ে দেখো একটা কিউব বাটার দিয়ে দিয়েছি। তারপর বাটারটা গলে গেলে পুরো কড়াইয়ে ভালো করে ছড়িয়ে নিলাম। নিয়ে এর মধ্যে ওই বেটে রাখা গাজরটা দিয়ে দিলাম। তারপর এই গাজরটা আমি খুব ভালো করে কড়াইয়ে নেড়ে চেড়ে সেদ্ধ করে নেবো, আর গাজরের জলটাও শুকিয়ে নেব। এই জলটা এদিকে শুকানোর জন্য রেখে দিলাম। আর ততক্ষণে দেখো ওই ছানাটা আমি একটা থালার মধ্যে নিয়ে ছানাটাকে খুব ভালো করে ম্যাশ করে নেব। রসগোল্লা বানানোর জন্য যেমন ছানাটাকে খুব ভালো করে দোলে দোলে ম্যাশ করে নিতে হয়, সেইভাবে এটাকে হাতের তালুর সাহায্যে এইভাবে খুব চাপ দিয়ে দিয়ে একদম খুব স্মুথ একটা ডো বানিয়ে নেব ছানার। আর এর মধ্যে আমি দেখো 1 চামচ চিনি আর 1 চামচ সুজি দিয়ে দেবো। দিয়ে আবার এই ছানাটাকে খুব ভালো করে মিক্স করে নেব চিনি আর সুজির সঙ্গে। আর এইভাবে ভালো করে মথে মথে একটা সুন্দর ডো বানিয়ে নেব। এই যে দেখো সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। আর ওইদিকে যে আমি কড়াইয়ে বসিয়েছিলাম গ্যাসে গাজরটা, দেখো এটাও জলটা একদম শুকিয়ে এসেছে। এবার এর মধ্যে আমি অল্প চিনি দিয়ে দেবো। আমি এখানে 3-4 চামচ মতো চিনি দিয়েছি। চিনিটা অবশ্য তোমরা তোমাদের যেরকম মিষ্টি খাও সেই হিসেবে দেবে, তবে সন্দেশে কিন্তু মিষ্টি কমই হয়, সেই জন্য আমি একটু কম করেই চিনিটা দিলাম। চিনিটা দেওয়ার পর গাজর থেকে আবার একটু জল বেরোবে, মানে চিনিটা গলে গিয়ে বেশ একটু পাতলা হয়ে যাবে। সেই জন্য আবার বেশ কিছুক্ষণ এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু শুকিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে ওই ছানাটা দিয়ে দিলাম। ছানাটা দিয়ে এবার গাজরের সঙ্গে এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। আর আর বেশ কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে একটু শক্ত করে নেব। ছানার জলটা চিনির জলটা একদম ভালো করে শুকিয়ে নেব। আর এখানে তোমরা ফ্লেভারের জন্য চাইলে কিন্তু একটু এলাচ পাউডার দিয়ে দিতে পারো। আমি এখানে ফ্লেভারের জন্য একটুখানি ভ্যানিলা এসেন্স দিয়েছি। দেখো 2-4 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম। দিয়ে তারপর এটাকে খুব ভালো করে আমি একদম শুকিয়ে নিয়েছি। দেখো যখন এটা এইভাবে কড়াই থেকে ছাড়তে শুরু করেছে, কড়াই থেকে আলাদা হতে শুরু করেছে, তখন আমি এর গ্যাসটা বন্ধ করে দেবো। এই যে দেখো এবার আমার এটা হয়ে গেছে প্রায়। এবার এটাকে আমি একটা প্লেটে তেল বা ঘি এইভাবে লাগিয়ে দেবো, নিয়ে
তার মধ্যে নামিয়ে নেব। নামিয়ে এটাকে খুব সুন্দর করে পাতলা করে ছড়িয়ে নেব। ছড়িয়ে এটাকে ঠান্ডা করে নেব। এই যে দেখো, এইভাবে স্প্যাচুলার সাহায্যে এটাকে সুন্দর করে পুরো থালার চারিদিকে ছড়িয়ে বেশ ওপরটা একদম প্লেন করে নেব। তারপর এটা ঠান্ডা হতে দেব। 1 ঘন্টা মোটামুটি রাখলেই ঠান্ডা হয়ে যাবে। এই যে দেখো ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে সন্দেশের শেপে কেটে নিতে হবে। শীতের দিনে গাজর দিয়ে একটু ভিন্ন স্বাদের মিষ্টি বানাতে চাইলে এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করুন। অতিথি আপ্যায়নে হোক বা পরিবারের জন্য এই সন্দেশ সবাই খুব পছন্দ করবে। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও। কমেন্টে জানাতে ভুলো না কেমন লাগলো। আর এমন আরও সহজ ঘরোয়া মিষ্টি আর নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে আমি যখনই নতুন কোনো রেসিপি দেব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।